আল্লাহ বললেন ও কদা রব্বুকা, আপনার প্রতিপালক আদেশ করছেন, আপনাকে অর্ডার দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন কি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা যাবে, এছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। আল্লাহ এই কারণেই বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আপনার প্রতিপালক ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তার মানে ইবাদত পাওয়ার একমাত্র হকদার তিনি কে? তিনি কে? আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কিংবা হকদার আর কাউকে মনে করা যাবে, কোশ্চেন কালো যাবে। আল্লাহ তারপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, বাবার সঙ্গে মায়ের সঙ্গে নম্র ব্যবহার করো, কোমল ব্যবহার করো। দেখুন আল্লাহ তারপর কি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তুমি তোমার হায়াতের জিন্দেগিতে আহাদুহুমা, তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে পেয়ে যাও, আও কিলাহুমা, অথবা তাদের দুজনকে পেয়ে যাও, তারা দুজনকে হয়তো বাবা কিংবা মা, অথবা বাবা মা দুজনে। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তুমি তোমার জীবিত অবস্থায় যদি বার্ধক্য অবস্থায়ও তোমার বাবাকে পেয়ে যাও, মাকে পেয়ে যাও, কিংবা দুজনকে পেয়ে যাও, অথবা সিঙ্গেল বাবাকে পেয়ে গেলে, মাকে পেয়ে গেলে, তাহলে ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সঙ্গে আচার আচরণে, কথাবার্তায়, ব্যবহারে, কোনো কাজকর্মে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলিও না। আদেশ করছেন কে? আল্লাহ স্পষ্ট বললেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে কোনো কাজকর্মে উফ শব্দ পর্যন্ত বলিও। তার মানে বাবার সঙ্গে মায়ের সঙ্গে কোনো আচরণে, কথাবার্তায় এমন ব্যবহার করা যাবে না যে ব্যবহার পেয়ে বাবা তোমার উপর বিরক্তি হয়ে, রাগ হয়ে, কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে। ঠিক আছে না? করা যাবে? আদর করা যাবে? নির্দেশকার আল্লাহ। দেখুন আল্লাহ তারপর কি বলছেন, ওয়ালা তানহারহুমা। এখন আমাদের অনেকের ইল্লা মাশাআল্লাহ ঘরে যখন নতুন বউ একটা আসে, আহা আদরের বৌমা, আদরের স্ত্রী, সে আসতে অনেক সময় বাবার কথা ভালো লাগে না, মায়ের কথা তখন জ্ঞান জ্ঞান হয়ে যায়। কি হয়েছে করে, তোমার মা শুধু জ্ঞান জ্ঞান করে, তখন মায়ের তার কথা থাকে না। এটা কি হয়ে যায়? হ্যাঁ, মা শুধু প্যান প্যান করে, মানে মায়ের কথাটাই আর কথা থাকে, কথা বলে না। ঠিক আছে না? ধরেন ঘরে ঝগড়া লাগছে বউ আর শাশুড়ির মধ্যে, এখন জামাই এসে জিজ্ঞেস করলো বউ রে, কি গো কি হয়েছে তোমার সঙ্গে আম্মার? আর তোমার মা শুধু জ্ঞান জ্ঞান করে, সারাদিন ফ্যান ফ্যান করে, মানে মায়ের কথাটাই এখন কথা বলে স্বীকৃতি দিতে রাজি। ঠিক আছে না? এখন আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে অস্বীকার, অসম্মান করা যাবে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে অপছন্দ করা যাবে না, অসম্মান করা যাবে না। এখন যে কোনো প্রেক্ষিতে হোক, আপনার বউয়ের কারণে হোক, আপনার সঙ্গে জুলুম করছে সেই কারণেও করা যাবে। ভালো কথা মনে পড়ছে, মাঝে মধ্যে আপনার দু চার ধরে সে আপত্তি জানান, হুজুর আমার মা আমার ঠকাইছে, বাবা আমার ঠকাইছে, মা বড় ভাইকে সম্পদ বেশি দিছে, আমারে কম দিছে, ভাইরে ভালোটা দিছে, আমারে খারাপটা। এখন এই কারণে কি লাঠি নিয়ে মারতে যাবেন? আর কথা বলে না। এলাকার মধ্যে মনে আইন কি উল্টা। ধরেন মা আপনারা ঠকাইছে, আপনার কম দিছে, মার পিটতে যাবেন, বাবারে মারতে যাবেন। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে অপছন্দ করা যাবে না, অসম্মান করা যাবে। আসেন সামনে বাড়ি, তারপর আমি আমার কথা বলবো। আল্লাহ বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সঙ্গে কওলান, এমন কথা বলো, কারীমা, যেটা সুন্দর কথা হয়, চমৎকার কথা হয়, এবং দয়ার দৃষ্টির কথা হয়। আল্লাহ একত্রে বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে ভালো কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, সম্মান সূচক কথা বলো। আল্লাহ এরপর কি বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ও সন্তান তুমি তোমার বাবার জন্য, তুমি তোমার মায়ের জন্য তোমার যে বাহুকে, দয়ার বাহুকে বিছিয়ে দাও। মা যেন তোমার উপর বিরক্ত না হয়, রাগ না হয়, কষ্ট না হয়,
তুমি সর্ব অবস্থায় তোমাকে মায়ের সামনে ঝুঁকিয়ে দাও, মায়ের সামনে ঝুঁকিয়ে দাও, মায়ের সামনে তোমাকে ছোট বাচ্চার মতো করে নাও, মায়ের সামনে তোমাকে, তুমি সন্তান, মা তোমাকে জন্ম দিয়েছে, বাবা তোমাকে খাইয়েছে, লালন পালন করিয়েছে, ভরণ পোষণ দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, সে বাবার সামনে নিজেকে ছোট করে রাখতে, সেই বাবার সামনে নিজের দয়ার বাহুগুলো বিছিয়ে দিতে কে বলেছেন? হ্যাঁ, আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। ও বান্দা বান্দিরা, বাবার সামনে, মায়ের সামনে দয়ার বাহুগুলো বিছিয়ে দাও, দয়ার বাহুগুলো বিছিয়ে দাও, এবং অপর রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, যেই দোয়াটা আমরা করি কতই না চমৎকার। দেখেন আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, ওয়াকুল, আর বলো, আর দোয়া চাও, দোয়া করো কার কাছে? রবের কাছে। অকুল রব, এখানে এই আয়াতে পাকটা যদি আমরা এভাবে মিলাই, অকুল রব, আর তুমি তোমার রবকে বলো, তুমি তোমার আল্লাহকে বলো। কি বলবে? রব্বির হামহুমা, ও আমার আল্লাহ আপনি তাদের উপর, আমরা বলছি রব্বির হামহুমা, আল্লাহ আপনি তাদের দুজনের উপর, দুজনকে, বাবা এবং মা, আল্লাহকে ডেকে বলছি রব্বির হামহুমা, আল্লাহ আপনি বাবার উপরে মায়ের উপরে দয়া করেন, রহম করেন, একটু দয়ার নজর দেন। আল্লাহ কেমন দয়া করবেন? কামা রব্বায়ানি, ও আল্লাহ যেমনি ভাবে তারা আমার উপর দয়ার নজর দিয়েছে, তারা আমার উপর মায়ার নজর দিয়েছে, কোন অবস্থায়? সগীর, আমার ছোটবেলায়, আমার শৈশবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, ও বান্দি, বাবার জন্য, মায়ের জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তুমি আমাকে যে মায়ের কাছে পাঠাইলা, যে বাবার কাছে পাঠাইলা, এ মা, এ বাবা, আমি সন্তানকে ছোটকালে যেভাবে দয়া করেছে, দয়ার নজর দিয়ে লালন পালন করেছে, মায়ার নজর দিয়ে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি তাদেরকে এভাবেই দয়া করো। তার মানে আমাদের বুঝার বাকি নাই, যখন আমরা ছোট ছিলাম মা কত কিছুই না করেছে, সন্তানের যেভাবে ভালো হয় মা সেভাবেই করেছেন না। সন্তান খাইতে চাইতো না, মা জানতেন সন্তান খাইতে চায় না, কান্না করছে না খাওয়ার জন্য, কিন্তু মা বুঝে খাইলে সন্তানের ভালো, এজন্য না চাইলেও কান্না করে মা খাইয়েছেন। এখন যখন বড় হয়েছি মা রাগ করে বলছে খাবে না, আর সন্তান বাবা মায়ের রুমে, বাবার রুমে দুইবার, দ্বিতীয়বার আরেকবার রিপিট করে না, মা কেন খাবেন না, মা খেতে আসবেন না কেন, বাবা খাবেন না কেন আপনি? সন্তান আরেকবার বাবাকে এটা গিয়ে বলে, সন্তান মাকে আরেকবার গিয়ে জিজ্ঞেস করে। উল্টো হয়ে যাচ্ছে না বিষয়টা? উল্টো হলো না? যেই মা কান্না করেছিলাম খাবো না, খাবোই না, মা জোর করে খাইয়েছে, বাবার সামনে বায়না ধরেছে খাবোই না, খাবোই না, বাবা জোর করেছে খাইয়েছে, বাবা জানতেন, মা জানতেন যদি না খায় সন্তানের শরীরটা ভালো হবে, তার পেটটা পুড়বে, তাহলে তার দিনটা ভালো যাবে না, ক্ষুধার্ত থাকবে, অসুস্থ হবে, তার শরীরটা ভালো থাকবে না। এখন আল্লাহ যখন আমাদের উপর আবার ওই বাবাগুলোকে, ওই মাগুলোকে আমাদের সামনে বার্ধক্য উপনীত করছেন, বৃদ্ধ করে দিচ্ছেন, বাবার বয়স হলো, মায়ের বয়স হলো, এবার আমি আগের মতো ছোট নাই, আমি আগের চাইতে একটু বড় হলাম, আমার একটু দৈহিক শক্তি হলো, আমার দেহে এখন সামর্থ্য আছে, ইল্লা মাশাআল্লাহ আমি কিছু রুজি করতে পারি, এখন কামাই রোজগার আমার দিয়ে হয়, আমারটা দিয়ে সংসার চলে। এখন কোনো কারণে আমার পরিবারের সঙ্গে ঝগড়ার কারণে হোক, কিংবা মা আমার উপরে, বাবা কোনো কারণে আমার উপর রাগ করে, গোসা করে, অভিমান করে বলছে তোর ভাত খাবো না, তোরটা খাবো না, আমি খাবোই না। সন্তানকে একবার বলার পর সন্তান রাগ করে বাবার কাছে আর যায়, মায়ের কাছে আর যায়, একবার তো ডাকছি আর বলতে পারবো না, খাইলে খাক, না খাইলে আল্লাহ, খোদার কসম করে বলছি খোদার গজব আপনার জন্য নির্ধারিত হবে। যদি এই চিন্তা আপনার হয়, একবার বলেছি মা আসলে আসুক, না আসলে না আসুক, যদি আপনার এমন চিন্তা হয় বাবাকে একবার ডেকেছি আসলে আসুক, না আসলে না আসুক,
খোদার গজবের জন্য আপনি অপেক্ষা করেন। কেন বলছে এই কথা? রাসূল পাক বললেন, সিয়াসিত্তর হাদিস, ধ্বংস হোক ওই সন্তান। রাসূল পাক 3 বার বললেন, ওই সন্তান ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস হোক, যে তার বাবাকে, যে তার মাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, হায়াতের জিন্দেগিতে পেয়েছে, পাওয়ার পরেও বাবার খেদমত করে, মায়ের খেদমত করে ওই সন্তান তার জন্য জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়। রাসূল পাক যার জন্য বদদুয়া করেছেন তার বাঁচার কোনো কাইফিয়ত আছে? কথা বলতে হবে। রাসূল পাক যার জন্য বলেছেন ধ্বংস হয়ে যাক, সে কি টিকে থাকবে? সে বাঁচবে? আর মারাত্মক হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ প্রত্যেকটা অপরাধ ক্ষমা করে দেন, প্রত্যেকটা অপরাধ ক্ষমা করে দেন, একটা অপরাধ ছাড়া। ও রাসূল, সেটা কি? রাসূল বললেন, বাবার সঙ্গে বেয়াদবি করা, মায়ের সঙ্গে বেয়াদবি করা, বাবার কথা না মানা, মায়ের কথা না মানা। রাসূল স্পষ্ট জানিয়েছেন, আল্লাহ এটার শাস্তি দেন, হয় দুনিয়াতে অথবা আখিরাতে। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড় দেয়। এই কারণে দেখবেন অনেক সন্তান যাদের বাবার সঙ্গে সম্পর্ক ভালো নয়, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো নয়, বাবাকে দেখে না, সহজ বাংলায় বাবাকে দেখে না, মাকে দেখে না, বাবাকে খাওয়ায় না, মাকে খাওয়ায় না, বাবার খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না, যত বড় কারণে হোক, হয় সে দুনিয়ায় শাস্তি পাবে, নচেত আখিরাতে তার জন্য আল্লাহ আযাব গজব নির্ধারিত। অনেক সময় দেখবেন তাদের জীবনে অধপতন নেমে আসে। হতে পারে বিল্ডিং 2-4টা হয়েছে, টাকা হয়েছে, কিন্তু সুখ শান্তি আল্লাহ ছিনিয়ে নেবেন। একটু শান্তির ঘুম সে যাইতে পারবে? কথা বুঝেন না আমার? একটু মানসিক শান্তি সে পাবে, তা আল্লাহর পক্ষ থেকে তার জন্য ফয়সালা। রাসূল পাক বললেন। এখন আমাদের বাস্তবতার কথা, আমি আপনাদের খারাপ বলছি না, মাঝে মধ্যে যে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা শুনতে হয়, তাদের দেমাগ কোথায়, তাদের চিন্তা কোথায়? হায়রে, এখন একটু সমস্যা হলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেন? সেখানে বৃদ্ধদের খেদমত করা হয়, বৃদ্ধদের সেবা করা হয়। তার ঘরে বৃদ্ধ বাবার জন্য, বৃদ্ধ মায়ের জন্য শেষ আশ্রয় জুটে না। সন্তান বিল্ডিং করেছে, আলিশান বাড়ি করেছে, সেই বাড়ির মধ্যে তার সন্তান থাকতে পারছে, তার স্ত্রী থাকতে পারছে, তার শ্বশুর বাড়ির লোকজন থাকতে পারছে, কিন্তু ওই বৃদ্ধ বাবাটা, ওই বৃদ্ধ মাটা, যেটা এখন আর চল নাই, এখন চলে না, চলন বলন ভালো না, কথাবার্তা ভালো না, আপডেট না, আধুনিক নয়, তাদের সঙ্গে তাল মিলে চলতে পারে না, এই বাবা এই মাটার জায়গা এই বিল্ডিংয়ে হয় দামি ঘর, টাইলস লাগাইছে, বাথরুমটা দামি করে করছে, এসিও লাগাইছে। আরে মা হয়তো এসি চালাইতে জানে না, এখন 1 দিন 2 দিন 3 দিনের সময় ঠিক একটা ধমক দিয়ে দেয়। হ্যাঁ, এটাও পারেন না? আল্লাহর হস্তে 2 হাত জোর করে বলছি, বাবার সঙ্গে মায়ের সঙ্গে করা যাবে? করা যাবে? আপনি আপনার বিবেককে বলবেন, আপনার মা আপনাকে দুনিয়ার লোক দেখাইছে বিধায় আপনি যত আপডেট বিষয় আপনি জানতে পেরেছেন। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে বিধায় আপনার আজকে যতটুকু জ্ঞান হয়েছে, যত হাই ক্লাস বলে এটা আপনি মায়ের কারণে পেয়েছেন। আপনি অস্বীকার করবেন? কোনো সুযোগ আছে কি? এই মাটা আপনাকে জন্ম দিয়েছে, এই মা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। আজকে আপনার সেই মায়ের সামনে আপনার কত দাম্ভিকতা। সুন্দর বিবি একজন আনছেন, সে আপডেট, মা আপডেট না, সে মায়ের সঙ্গে তার খাপ খায় না, আপনি খাপ খাইয়ে নেন। আমি অনেক ক্ষেত্রে বলি, দেখেন এমন সময় অনেক ক্ষেত্রে এমনও হয়, মায়ের জায়গায় মা সঠিক, বউয়ের জায়গায় বউ। মনোযোগ দিবেন, আমাদের সমাজে খোদার রহমত এগুলো নিয়েই পড়ে থাকে। এত বিচার দেন, বিচার কিভাবে করবো আমার নিজেও বুঝে আসে না, নিজেই তো অপরাধ। আমি তো নিজেও জানি না আমার মা আমার পর রাজি খুশি কিনা। আপনারা এমন বিচার দেন হুজুর, মায়ের সঙ্গে বউর সঙ্গে মিলে না, মা একটা বলে বউ আরেকটা বলে, বউ একটা কয় মা আরেকটা কয়, মার কেমনে বুঝাইতাম বউর কেমনে বুঝাইতাম। আপনি পুরুষ হয়েছেন কেন? আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর পরিচালক হবে, পুরুষ নারীকে চালাবে। এখন নারী যদি পুরুষকে চালায়, এটার সমাজ হলো, এটার একটা পুরুষের জীবন হলো। এখন পুরুষ
ঠিক করবে সে তার স্ত্রীকে কিভাবে চালাবে, পুরুষ ঠিক করবে সে তার মাকে কোন বুঝে বুঝ দিবে, পুরুষ ঠিক করবে তার বউ তার মায়ের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকবে, পুরুষ ঠিক করবে তার স্ত্রী তার পরিবার তার বাবার সঙ্গে কিভাবে ঠিক থাকবে, কিভাবে একসাথে থেকে খাবে। আমি অনেক ক্ষেত্রে একটা সহজ কথা বলে দিই, যখন এমন বিচারগুলো বারংবার আসবে, বারংবার আপনার কানে আসবে, পুরুষ মানুষ পুরো দুনিয়া সামলাইতে হয়, অনেক সমস্যা মাথার মধ্যে সারাদিন থাকে, নানান পেরেশানি। তারপর যখন ঠিক বাসায় যায় অনেক ক্ষেত্রে মাও 10টা বিচার দেয়, বউ 10টা বিচার। এখন স্বামী বেচারা পুরুষ মানুষ কুল পায় না, কি বউয়েরটা ঠিক না মায়েরটা ঠিক, বউয়ের বিচার করবে না মায়ের বিচার করবে। এক্ষেত্রে আপনাকে শিখিয়ে দেই, বউকে বলবেন, কারণ মায়ের বিচার সন্তান করতে পারবে। সাবধান, সাবধান করে দিচ্ছি, মায়ের বিচার সন্তান করতে পারবে, মায়ের ভুল মায়ের দোষ সন্তান ধরতে পারবে, বাবার ভুল সন্তান ধরতে পারবে। আপনি আপনার পরিবারকে বলবেন, আপনার ওয়াইফকে বলবেন, স্ত্রীকে বলবেন, আমার মায়ের কাছ থেকে যেন তোমার নামে কোনো নালিশ না শুনি। মায়ের সঙ্গে কিভাবে থাকবা তুমি ঠিক করবা, কিন্তু আমি মায়ের কাছ থেকে তোমার নামে কোনো নালিশ শুনতে চাই না। এটা বলে দেন, অনেক পরিবার ঠিক হয়ে যাবে। যখন বারংবার রিপিট করবে, আপনার মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার মা আমাকে বকাঝকা করে, আপনার মা আমার দোষ ধরে, আপনার মা আমার এটা সেটা, তখন এক কথায় বলবেন, আমি জানি আমার মা কেমন, আমি জানি। জানেন না আপনারা? প্রত্যেকেই নিজের মা সম্পর্কে ভালো জানেন না? মা ছোট থেকে এই পর্যন্ত আপনার সামনে কেমন ছিল, আপনার জন্য কত দয়ালু ছিল, তা আপনি দেখেন নাই? আপনার আন্দাজ নাই? তো আরেকজনকে আনলেন, সে এখন মায়ের দোষ ধরা শুরু করলো, মায়ের বিরুদ্ধে বলা শুরু করলো, যাচাই বাজাই ছাড়া অনেক ক্ষেত্রে তার উপর স্টিম রোলার চলে, অনেক ক্ষেত্রে মাকে কথা শোনায় দেন। এসব করা যাবে? এই কারণে সহজে বলবেন, আমি জানি আমার মা কেমন। মা কিছু বললেও সন্তানের মতো, কারণ তুমি আমার স্ত্রী, মায়ের কাছে তার মেয়ের মতো। যখন তোমার নিজের মা তোমায় কিছু বলতো, চুপ করে থাকতে না? শুনতা তো না? প্রতিবাদ করতাম? শুনে থাকতাম। এখানেও তুমি আমার মায়ের মেয়ের মতো, আমার পরিবার। এখন আমি মাকে কিছু বলতে পারবো না, তুমি মায়ের সঙ্গে সেভাবে থাকো যেন মা তোমার নামে কোনো কমপ্লেন বিচার নালিশ না দেয়। আসেন সামনে বাড়ি, যে হাদিসে পাকটা বলেছিলাম, রাসূল পাক স্পষ্ট জানিয়েছেন, ওই সন্তান ধ্বংস, ওই সন্তান ধ্বংস, ওই সন্তান ধ্বংস হয়ে যাক যে সন্তান বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে তার হায়াতে জিন্দেগিতে, তার জীবদ্দশায়, বাবার বার্ধক্যে কিংবা মায়ের বার্ধক্যে, তারপরেও বাবার খেদমত করে মায়ের খেদমত করে সন্তানটা আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। রাসূল পাক আরেক হাদিসে পাকের মধ্যে বললেন, হৃদয় রব্বে ফি হৃদয় ওয়ালিদ, ও বান্দা অন্তরে কান দিয়ে শোনো। আল্লাহ রাসূল বললেন, যার উপর তার বাবা সন্তুষ্ট রয়েছে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যায়। ও সাখাত রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, যার বাবা সন্তানের উপর নারাজ হয়, অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যায়। এখন আপনার ফয়সালা, বাবা মাকে খুশি রাখবেন নাকি রাগান্বিত অবস্থা রাখবেন? বাবার সঙ্গে মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন, কোমল ব্যবহার করবেন, নাকি দিনের পর দিন আপনার জবান লাগামহীন হয়ে মায়ের জন্য বাবার জন্য ব্যবহার হবে? আমি আরেকটা কথা স্মরণ করে দিচ্ছি, আজকে অনেক সন্তান হায়রে, আমাদের কত চিন্তা, কতভাবে আমরা যখন আমার নতুন একটা পরিবার বলো, আমি আবার এখানে ধরেন যেহেতু আমাদের বাইরে মাইক চলতেছে, আমি কোনো বউকে, কোনো ঘরের বউ মাকে, আমাদের যাদের স্ত্রী আছে তাদেরকে আমি খাটো করছি না, কিন্তু বিষয় হচ্ছে আমারও যে স্ত্রী আছে তারও ভাইয়ের স্ত্রী আছে না, পরিবার আছে না? এখন সে যদি আমার মায়ের সঙ্গে এমন আচরণ করে, তার ভাইও দেখবেন তার ভাইয়ের বউ তার মায়ের সঙ্গে, এটা আল্লাহর খাস রহমত দেখবেন, আমি রহমত বলবো না, এটা কি বলা যায় এটাকে, যে যে যেমন করবে সে তেমনই পাবে। এটা আপনাকে ঠিক প্রকৃতি তার আপন মহিমায় তার হিসাব মিলিয়ে দিবে।
এই জন্য আমরা বলি, আপনি আপনার বাবার সঙ্গে মায়ের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আপনার সন্তানও আপনার সঙ্গে, যখন সন্তান দেখবে আপনি তার সামনে বাবার সঙ্গে মায়ের সঙ্গে লাউডলি কথা বলছেন, উচ্চস্বরে কথা বলছেন, খারাপ ব্যবহার করছেন, ওই সন্তানের কাছ থেকে আপনি সব ব্যবহার আশা করিয়েন না, ভালো ব্যবহার আশা করিয়েন। হ্যাঁ, এমন বিচার আসছে এই এলাকার মধ্যে আমার কাছে, আপনারা অনেকে আমার এই বদুয়া দিয়েন না, হুজুর বাবাও এক টেবিলে সন্তান এক টেবিলে, দুইজনে বসে হুক টান দুক টান সুখ টান দেয়। এখন তখন বাবার সঙ্গে তার সন্তান বসে হুক টান দিল, দুক টান সুখ টান দিল, হুক্কা টান দিল, ওই সন্তান বাবার কথা শুনবে? বাবার কথা শুনবে? আপনি তো পরের দিন বিচার নিয়ে আসবেন, হুজুর সন্তান তো আমার মারছে, যে বড় বিচার করনেওয়ালা এলাকার সন্তান তো আমার গায়ে হাত দিছে, আমার কথা শুনে না। আপনি কি সুন্দর ব্যবহার শিখিয়েছেন? আপনি তার গড়ায় উঠে চলতে পারবে, তখন সে কি করবে? সে তো এটাই করবে। পরিশেষে বলবো, বাবার সঙ্গে মায়ের সঙ্গে আল্লাহ যেভাবে বলেছেন, অখফিদ লাহুমা জানাহাদুল্লি মিনার রহমা, তাদের জন্য নিজের বাহুগুলোকে, দয়ার বাহুগুলোকে বিছিয়ে দাও তাদের সামনে। শেষ কথা শেষবারের মতো বলবো, রাসূল পাক বললেন, যার বাবা বেঁচে আছে, যার মা বেঁচে আছে, ওই সন্তান যদি রহমতের নজরে, দয়ার নজরে বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, যতবার দৃষ্টি দিবে আল্লাহ ওই সন্তান আমল নয় প্রত্যেকবার একটা কবুল হজের সওয়াব দান করবে। একটু হাসি খুশি ভাবে তাকাবেন, মায়া নিয়ে তাকাবেন। মায়ের প্রতি আপনার কি মায়া নাই? মায়ের জন্য আপনার অন্তর দয়া নেই? রাসূল বললেন, মায়ের দৃষ্টিতে তাকাবে, আল্লাহ যতবার তাকাবে ততবার ওই বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব দিবে। নবী সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি একটা সন্তান দৈনিক 100 বার তাকায়, রাসূল বলেন আল্লাহ 100টা হজের সওয়াব দিবে। এই সত্তাগুলো হচ্ছে বাবা এবং মা। এই জন্য আল্লাহ দরবারে বারংবার ফরিয়াদ করুন, আল্লাহ আপনি আমার মাথার উপর আমার এই রহমতের ছায়াটা আরও দীর্ঘদিন স্থায়িত্ব দান করুন।